যশ কোথায়? আমি তো ন্যাকামো করো না, ন্যাকামো করো না, মিথ্যে কথা বলো না। তুমি সবটা জানো। যশ কি করে কি না করে, কোথায় যায় না যায়, তার প্রত্যেকটা মুভমেন্টের খবর পুঙ্খানুপুঙ্খভাবে তোমার জানা। আমি তো ভেবেছি হসপিটালে গেছে। এত সকাল সকাল তো যায়ও না। রোহিণী হসপিটাল যায়নি? আন্টি আমি কলেজে গেছিলাম জানো, আমি কলেজে গেছিলাম, আমার সমস্ত বন্ধু বান্ধবদের ইনভাইট করতে গেছিলাম। আমার ইনভিটেশন হয়ে গেছে, কথাবার্তা বলা হয়ে গেছে, আমি ওয়েট করছি যশ আসবে। আসে না আসে না আসে না। তারপর আমি ভাবলাম হ্যাঁ হতেই পারে, একটু লেট হচ্ছে, হয়তো কোনো শপিং টপিং আছে বিয়ের, সেটা কমপ্লিট করে আসবে, তাও আসে না। তারপরে বাধ্য হয়ে আমি তোমাদের সবাইকে ফোন করলাম যে যশ কোথায়। তোমরা বলছো সেই কোন সকালে বেরিয়ে গেছে। এবার তুমি বলো আমার কি হবে। তারপরে আমি এই মেয়েটার খোঁজ করলাম, ওটা প্রত্যেকটা ডিটেলস জানা না যশের সম্পর্কে, তাই আমি ওকে খোঁজ করলাম। ও আজকে কলেজে যায়নি, তাই আমি খবরটা পাচ্ছি না তো। আজ আমার কলেজ ছিল না রোহিণীদি, নেক্সট উইকে আমার পরীক্ষা, তাই আমাদের স্টাডি লিভ দিয়েছে। তুমি তো আমাদের কাউকেই কলেজে দেখোনি, ভালো করে মনে করো। যাদের লাইব্রেরিতে কাজ ছিল তারাই গিয়েছিল, আমাদের আজকে ক্লাস ছিল না রোহিণী। তুমি একটা কথা বলবে না, জাস্ট জাস্ট শাট আপ। তুমি একটা কথা বলবে না, তোমাকে যেটুকু কথা জিজ্ঞেস করছি না তুমি সেটুকুর উত্তর দেবে, তার বাইরে একটা কথা তুমি বলো না। শবনম, তুমি কি জানো যশ কোথায়? দেখো, যশ কিন্তু কোনোদিন কাউকে কোথাও না বলে কোথাও যায়নি। তুমি কি জানো সত্যি কোথায় গেছে? আমি না সত্যি জানি না যে জজদা কোথায় গেছে। বাপরে, এরা তোতলাচ্ছে, এত ফাম্বল। তার মানে ও জানে যশ কোথায় গেছে। যশ জজদা আমাকে বারবার বলতে বারণ করেছে। আমি নিজেও তো খুব টেনশনে আছি। জজদার কোনো অসুবিধা হয়নি তো? তাহলে কি আমি সেই কথাটাই বলবো? না না, আমি জজদার কাছে কথা দিয়েছি, আমি কথার খেলাপ করব না। শবনম, তুমি চুপ করে আছো কেন? যদি জানো যে যশ কোথায় গেছে তাহলে বলে দাও। ছোট আন্টি, আমি সত্যি জানি না জজদা কোথায় গেছে। এই তুমি সত্যিই জানো না? হ্যাঁ, তাহলে আমি তো ঠিক এসব করছিলে কেন এতক্ষণ? তুমি তো ভাই আমাদের আচ্ছা ফ্যাসাতে পারলে এ বাড়িতে এসে। ছেলেটা এতদিন যা করেনি সে সব জিনিসগুলো করে যাচ্ছে একটার পর একটা। দাদা ভাই, আমি তো কিছু করিনি। ও দাদাভাই বলে ডাকে তোমাকে? তাই তো শুনছি। সবাইকে বলতে শুনছে তো, তোমরা বলছো তাই উনিও বলছেন আর কি। ও তার মানে আমি যাকে যা বলে ডাকবো ও তাকে তাই বলে ডাকবে। আমি এ বাড়িতে যা যা করতে পারি ও তার মানে কি তাই করতে পারে? আমি বুঝতে পারছি না। উনি তো আমার থেকে বয়সে বড় হন, দাদা বলবো না তো আর কি বলবো? এসব ছাড়ো না, কে কাকে কি বলে ডাকবে এসব এসব প্রসঙ্গ বাদ দাও। যশ কোথায় গেছে যদি তুমি জানো বলো সব। দেখো, তুমি তো বুঝতেই পারছো, সারাদিন আমরা তো ভাবতেই পারছি না যশ এখন হসপিটালে নেই কিংবা রোহিণীর সঙ্গে নেই। আর দুদিন পরে ওদের বিয়ে, কাল থেকে বিয়ের কাজকর্ম সব শুরু হয়ে যাবে। এখন যদি তুমি জেনেও না বলো তাহলে তো আমাদের অসুবিধায় ফেলা হয়, তাই না? আমি সত্যি জানি না জজদা কোথায় গেছে। আলবাত জানে। দেখি সরো, তুমি সরো। কোথায় গেছে যশ? কোথায় গেছে বলো? যশ কোথায় গেছে? যশের যদি কোনো ক্ষতি হয় শাবনম, ওর গায়ে যদি এতটুকু আঁচড় লাগে, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, আমি তোমাকে বলে দিলাম। তোমার কেন মনে হচ্ছে রোহিণী দি আমি জজদার ক্ষতি করব? যে মানুষটা আমাকে আশ্রয় দিল, আজকে এ বাড়িতে আশ্রয় দিয়েছে বলে আমি পড়াশোনা করতে পারছি, সেই মানুষটার আমি ক্ষতি করে দেবো রোহিণী দি? এই শোনো, তুমি অনেকক্ষণ ধরে অনেক ভুলভাল বকছো। আমাদের সকলের বিশ্বাস যে তুমি জানো যশ কোথায় গেছে। বলো, যশকে তুমি কোথায় পাঠিয়েছো? বলো কোথায় পাঠিয়েছো? আমি কোথাও পাঠাইনি জজদাকে।
শোনো, পরে যদি আমি জানতে পারি না যে তুমি জানতে যশ কোথায় গেছে অথচ বলনি, তাহলে যশ যাই করুক আর যাই বলুক না কেন, আমি সেই মুহূর্তে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। এই তুমি না ভীষণ ঠ্যাঁটা মেয়ে বাবা। তুমি যদি জানো তো বলে দাও না। দেখছো তো রোহিণী কত টেনশন করছে। আচ্ছা, তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত সর্বনাশ করতে পারছো? দেখো, একটা কথা একটু বোঝার চেষ্টা করো। যশ তো তোমাকে হেল্প করেছে, তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, আমরা কেউ তাতে বাধা দিইনি, রোহিণীও সেটা মেনে নিয়েছে। তোমাকে তো বের করে দেয়নি, আমরা তো কেউ বের করে দিইনি না তোমাকে বাড়ি থেকে। তুমি প্লিজ আমাদের বলো যশ কোথায় গেছে, আমাদের শুধু সেইটুকু বলে দাও, ব্যাস। আর কিছু। আচ্ছা, আপনাদের কেন মনে হচ্ছে বলুন তো আমি জানি জজদা কোথায় গেছে? কারণ তুমি রং ঢং করে যশকে বশ করেছো এতদিন ধরে। আর সেটা শুধু আমি নই, আমার গোটা বন্ধু মহল, সমস্ত বন্ধুরা নোটিস করেছে, প্রত্যেকে বলেছে। শাবনাম, এমন কি হতে পারে যশ ওই গ্রামে গেছে? কি পাগলের মতো কথা বলছো রাহুল? যশ যদি ওই গ্রামে যায়, ওকে তো মেরে টুকরো টুকরো করে ফেলবে। কোনো ক্লাস আছে ওদের? ওর বিয়েটা হচ্ছে মা, ওর যেখানে বিয়ে হচ্ছিল সেখানেই বিয়ে হচ্ছে। যশ, তুই বিয়ে করে সুখী হ, খুব সুখী হ। তোর বিয়ের খবরটা পেয়ে সত্যি আমি খুব খুশি হয়েছি। আমার মেয়েটাকে যে তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছো, তার জন্য আমি তোমার কাছে চিরকাল কেনা হয়ে থাকবো বাবা। তবে একটা কথা, ওই রোহিণী দিদি আমার মেয়েটাকে পছন্দ করতো না, আমি সব শুনেছি। তবে তোমাদের বিয়ের পর ওই একই বাড়িতে একই জায়গা থেকে অশান্তি না করে ওকে বলো যে, ও তো অনেকদিন বলতো কলেজের হস্টেলে চলে যাবে, ওকে বলো যেন কলেজের হস্টেলেই চলে যায়। আপনি আমাকে ভুল বুঝলেন রঞ্জা পিসি, তুমিও আমাকে ভুল বুঝলে। আমি কিন্তু শবনমকে তার পাওনা সম্মান দিতেই চেয়েছিলাম, কিন্তু শবনম তো আর তেমন মেয়ে না। শবনমই আমাকে ফিরিয়ে দিয়েছে। বুঝতে পারছি তোমরা মনে মনে আশা করেছিলে যে এই বিয়েটা পাকা হবে। বিশ্বাস করো রঞ্জা পিসি, মনে মনে শবনমকে আমি সেই জায়গা দিয়েছি, কিন্তু শবনমের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে আমি রোহিণীকে কষ্ট দিতে পারবো না। যাক বাবা, একটা চিন্তা দূর হলো, তুমি শেষটায় রোহিণী দিদিকেই বিয়ে করছো। এমন সব আজে বাজে কথা শুনি। তাই ভাবি, যশ আমাদের কোনোদিনই এমন ছেলে ছিল না, আর আজও নয়। বলো ঠাকুরপো, এমন অন্যায় সে করতেই পারে না। অন্যায়? কোনটা অন্যায় মা? দেখো, তোমার সঙ্গে ন্যায় অন্যায় নিয়ে আমি কোনো কথা বলতে যাব না মা। যার ন্যায় অন্যায় কোনো বোধই নেই, তার সাথে যাবো ন্যায় অন্যায় নিয়ে কথা বলতে? এত বড় মূর্খ তুমি আমাকে ভাবলে কি করে? আর দেখো দাদু ভাই, তোমাকে এখন আপ্যায়ন করার সময় বা অবস্থা আমাদের নেই। যদি গায়ের লোক একবার টের পায় তুমি আমাদের এখানে এসেছো, তাহলে কিন্তু ভয়ানক ঘটনা ঘটে যেতে পারে। বিপদ যে ঘটবে না তার কি গ্যারান্টি আছে? ও তো গাড়ি নিয়ে এসছে, তা এই গায়ে কটা গাড়ি ঢোকে? তা গাড়ি দেখে লোক সন্দেহ করবে না? দেখো দাদু ভাই, আমি চাই না বিয়ের আগে তোমার কোনো বিপদ হয়। চলো, আমি তোমাকে গাঁটা পার করে দিয়েছি। আচ্ছা দাদু ভাই, তুমি আমাকে কি ভাবো বলো তো? তুমি আমাকে গা পার করে দিতে যাবে, তারপর হেঁটে হেঁটে একা বাড়ি ফিরবে। আমার সেটা নিয়ে কোনো টেনশন হবে না? আমি তো বলছি তোমাদেরকে,
প্লিজ আমার উপর একটু ভরসা রাখো। আমার নিজের উপর ভরসা আছে, শুধু তোমরা একটু ভরসা রাখো আমার উপর প্লিজ। রঞ্জা পিসি, আমার তোমার সঙ্গে একটু দরকার আছে। কি দরকার বল? সেটা তোমাকে আলাদা করে বলতে হবে। তুমি আমার সঙ্গে একটু আসতে পারবে? না 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 না, কোথায় যাবে? বাড়ির বাইরে কোথাও যাওয়া চলবে না। আমি তো বলছি রঞ্জা পিসিকে আমার সঙ্গে যেতে দাও, দায়িত্ব আমার, ভয় পেও না। তুমি কিচ্ছু জানো না যশ, এই গায়ে কি হয়ে গেছে যে কোনো মুহূর্তে আমাদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দিতে পারে। তুমি জানো না? অত সহজ না। সেটা যদি কেউ মূর্খের মতন ভেবে থাকে তাহলে সে ভুল ভাবছে। আর ভবিষ্যতে যাতে এই ভাবনাটা না ভাবে তার পাকাপাকি ব্যবস্থা করতেই আমি এখানে এসেছি। নিমন্ত্রণটা বড় কথা নয়। না 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 না, রঞ্জা এখন বেরোলে বিপদ হতে পারে। ওরা বাড়িতে এসে পর্যন্ত শাসিয়ে গেছে। রঞ্জাকে বোধহয় বিচার সবাই টেনে নিয়ে যাবে। সেটা যাতে না হতে পারে সেই ব্যবস্থা আমি অলরেডি করে এসেছি দাদু ভাই। শুধু রঞ্জা পিসিকে একবার সেখানে গিয়ে কনফার্ম করতে হবে, বাস। কি ব্যবস্থা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু তোমরা কেউ কিন্তু একবারও থানা পুলিশ করার কথা ভাবোনি। কোনো এখানে থানা পুলিশ করে কিছু করা যাবে না। তাছাড়া ওদের লোক বল বেশি, পুলিশ কতক্ষণ পাহারা দেবে আমাদের? তোমাদের যদি প্রশাসনের উপর ভরসা না থাকে তাহলে তো আমার কিছু করার নেই। হ্যাঁ, তোমাদের ভরসা নাই থাকতে পারে, তবে আমার ভরসা আছে। আর রঞ্জা পিসি, তুমি তো নিশ্চয়ই প্রশাসনকে অস্বীকার করবে না, কারণ এর আগের বার যে আমরা শবনমকে বাঁচাতে পেরেছিলাম সেটা কিন্তু শুধুমাত্র প্রশাসনের সাহায্যের জন্যই বাঁচাতে পেরেছিলাম। আবার মুখে মুখে খবরদার! তুই ঠিক কি করতে চাইছিস? তোমাকে আমার সঙ্গে একবার থানায় যেতে হবে। থানায়? হ্যাঁ, থানায়। তোমার সাথে যা যা হয়েছে সেটা রিটেনে থানায় জমা দিতে হবে। আমি কলকাতায় একজন বড় অফিসারের সাথে কথা বলে এসেছি। সে বলেছেন এখানে লোকাল থানায় কথা বলে রাখবেন, কিন্তু তা সত্ত্বেও তোমাকে তো থাকতেই হবে। যার এগেনস্টে এত কিছু হয়েছে সে যদি একটা রিটেন কমপ্লেন জমা না দেয় তাহলে কোনো কিছুই ধোপে টিকবে না। আর সেই জন্যই তোমাকে একবার আমার সাথে থানায় যেতে হবে। তোমরা কেউ ভেবো না যে আমি একদম তৈরি না হয়ে এখানে এসেছি। আমি পুরো ব্যাকআপ নিয়ে এসেছি এখানে। আমি জানি যে এখানে একটা ঝামেলা হতে পারে। আমি এটাও জানি যে এখানে আমার জন্য বিপদ ওত পেতে বসে আছে। আর সেই বিপদের সাথে মোকাবিলা করার জন্য আমি পুরোপুরি তৈরি। দাদু ভাই, প্রত্যেক মুহূর্তে একটা মানুষ ভয় পেয়ে বেঁচে থাকতে পারে না। ইটস নট পসিবল। আর এই ভয়টা থেকে পার্মানেন্টলি বাঁচার জন্য একটা সলিউশনের দরকার, যেটা করার জন্য আমি এখানে এসেছি। তোমাদের কাছ থেকে আমি যা পেয়েছি দাদু ভাই, সেটা সারা জীবন আমার কাছে সম্পদ হয়ে থাকবে। এইটুকু আমাকে করতে দাও প্লিজ। এই কার্ডটা এখানে রাখলাম। রঞ্জা পিসি, চলো। যশ, আমি যাব সঙ্গে। যদি কোনো বিপদ হয় আমি সঙ্গে থাকব। আর আমি যদি থাকি তাহলে ওরা বেশি বার বাড়তে পারবে না। রঞ্জাপা, আমাকে নিয়ে চলো না সঙ্গে। হ্যাঁ, আপনারও যাওয়া উচিত। আপনার স্বামী আপনার উপর যা যা নির্যাতন করে তার একটা রিপোর্ট থাকা উচিত পুলিশের কাছে। আমাদের আর বেশি দেরি করা চলবে না। চলো রঞ্জা পিসি, আসুন। চলো। আবার কোন বিপদের মধ্যে পড়তে গেল কে জানে। আর বিপদের বাকি বা আছেটা কি? থানা
থানার তো ওই কটা মাত্র লোক। বলো ঠাকুরপো, গায়ের এতগুলো লোক এক জায়গায় জড়ো হয়েছে, থানার ওই কটা লোক কি করবে বলো তো? না 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 না, থানা চেষ্টা করে সবকিছু করতে পারে, সেটা কথা না। যশ যখন তৈরি হয়ে এসছে তখন এছাড়া তো আমাদের আর অন্য কিছু করার নেই। আর দেখো, আমি আমাদের নিয়ে ভাবছি না, আমার ভয় শুধু ওই মেয়েটাকে নিয়ে, রঞ্জাটাকে নিয়ে। ওর যে কখন কি সর্বনাশ করে দেয় আপনি। বরং এটাই ভালো হলো, জানো তো, এটাই ভালো হলো, আমরা আমরা মোকাবিলা করার একটা রাস্তা পেলাম। তুমি যশকে গ্রামে পাঠিয়েছো তো? আমি জজদাকে গ্রামে পাঠাইনি রোহিণীদি। আমি কেন জজদাকে গ্রামে পাঠাতে যাব বলো? বিশ্বাস করো, আমি পাঠাইনি। না, বলা যায় না, তোমার বাবাও তো তোমার মাকে দেখে না। হয়তো তোমার মাকে টাকা পয়সা দিতে পাঠিয়েছো যশকে। এখন তো তুমি যা বলবে যশ তাই করবে, যা নমুনা দেখতে পাচ্ছি। সত্যি বাবা, তুমি কখন খাচ্ছো, কি পড়ছো, কখন কি করছো না করছো, সব ব্যাপারে তিনি এখন খোঁজ নিচ্ছে। কোনোদিন তো রোহিণীর ব্যাপারেও এত খোঁজ খবর নিতে দেখিনি। আমি কিন্তু শেষ দেখে ছাড়বো আন্টি, আমি সিরিয়াসলি শেষ দেখে ছাড়বো। না, আমি এখনো মরে যাইনি, তুমি কি শেষ দেখবে? তোমার আঙ্কেল এতদিন শাক দিয়ে মাছ ঢেকে গেছে, একবার জিজ্ঞেস করো তো। এখনো কি তাই চাইছে, শাক দিয়ে মাছ ঢেকে রাখবে? না, ও যদি নাই জানে যশ কোথায় গেছে তাহলে কি করে বলবে ও? আমি বিশ্বাস করি না। আমিও করি না। আঙ্কেল, তুমি জানো না গো, তোমার কোনো আইডিয়া নেই ওর সম্পর্কে। তুমি যদি ওকে প্রপারলি চিনতে, তুমি এই কথাটা বলতে পারতে না। তোমরা তো একটা জজদাকে ফোন করে দেখতেই পারো জজদা কোথায় আছে। তোমার কি আমাদের সবাইকে বোকা বলে মনে হয়? তোমার মনে হয় আমরা ফোন না করে তোমাকে এতগুলো কথা বলছি, যশ ফোনটা ধরছে না? রাহুলদা, প্লিজ ওকে তুমি বোঝাও। আমি কিন্তু সিরিয়াসলি আর টেম্পারামেন্ট ধরে রাখতে পারছি না। জজদা কেনই বা ফোনটা ধরছে না? আমার ফোন তো ধরেছিল। ভারী বিপদে ফেলে দেয় তো আমাকে, আর ভাল লাগে না আমার। শবনম, তুমি কি যশকে একবারও ফোন করেছিলে? করেছিলাম ছোট আন্টি। ও, ফোন করেছিলে তা সেটা বলবে তো সবাইকে। কেন ফোন করেছিলে যশকে? আসলে একটা বইয়ের ব্যাপারে জানার জন্য ফোন করেছিলাম আমি, কিন্তু জজদা তো ফোন। যশ ফোন ধরেছিল? হ্যাঁ, ধরেছিল। ফোন ধরে কি বলেছে? বলেছে যে ফিরে আসবে তাড়াতাড়ি। দেখো আঙ্কেল, দেখো, যশ আমাদের কারুর ফোন ধরছে না, যশ আমার ফোন ধরছে না, কিন্তু ওর ফোন ধরেছে। ওর ফোন ধরে ওকে কিন্তু ইনফর্ম করে দিয়েছে যে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছে। তার মানেটা কি আন্টি? যশ যদি ওকে ফোন করে এটা ইনফর্ম করতে পারে যে ও কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরছে, তার মানে এটাও ইনফর্ম করেছে যে ও কোথায় গেছে। শবনম, আমি কিন্তু তোমাকে ভালো মেয়ে বলেই জানতাম। আমি কিন্তু তোমার ফাইটও করেছি সবার সাথে। আজ যদি তুমি তোমার ইমপ্রেশনটা আমার কাছে খারাপ করে দাও, আমি কিন্তু খুব শক্ট হব। তুমি হবে কিনা জানি না, কিন্তু আমি হব। তাই বলছি, তুমি যদি সত্যি জানো যশ কোথায় গেছে, তাহলে বলে দাও। এখন বুঝতে পারছিস তো যে সেদিন আমি অন্যায়টা করিনি? ওই আমাকে মিথ্যে মিথ্যে ফাঁসিয়েছিল। আমার সেটা নিয়ে কোনো রকম সন্দেহই নেই। আমি খুব ভালো মতোই জানি যে তুই কোনো ভুল কাজ করিসনি সেদিনকে। ও যশের সিম্প্যাথি ড্র করার জন্য এটা করেছে। আই নো ইট ভেরি ভেরি ওয়েল স্বপ্নদীপ। না, শাট আপ! আর একটা কথা বলবে তুমি, তাহলে ঠাস ঠাস করে চড় মেরে 5 আঙুলের দাগ বসিয়ে দেবো গালে। রোহিণীদি। কি রোহিণীদি? কি মারিনি এখনো তোমায়, আর একটাও কথা বলে মেরে দেখিয়ে দেবো।
আমি গরিব বলে না যখন তখন আমার গায়ে হাত তোলার ভয় দেখিও না। আমি গরিব হতে পারি, আমি প্রতিরোধ করতে পারি না, সেটা তোমাকে কে বললো? আমি গরিব বলেই না প্রতিরোধ করার শিক্ষাটা খুব ছোটবেলা থেকেই পেয়ে এসেছি। তাই আমাকে মারলে আমি মার ফিরিয়ে দিতেও পারি,